শনি এই একটাই গ্রহ মানুষের জীবনকে রাজা বানাতেও পারে, আবার ভিখারিও বানাতে পারে। কেউ নীলা পড়ে রাতারাতি উন্নতি করেছে, আবার কেউ একই নীলা পড়ে সব হারিয়েছে। তাহলে প্রশ্ন হলো, শনির দশায় কি নীলা পড়বেন? শনির 7.5 ধাইয়া শনির মহাদশা, নাকি ব্লু জারকন অনেক বেশি নিরাপদ ফল দেবে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্লু জারকন আসলে কি, এটা কি সত্যিই শনি গ্রহের বিকল্প রত্ন, এবং কেন অনেক জ্যোতিষী নীলা না পড়ে ব্লু জারকন কিন্তু সাজেস্ট করেন। ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার শনির মহাদশা চললে, 7.5 চললে, ঢাইয়া চললে অবশ্যই কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখে যাবেন। এখন তো আপনারা জানেন 2026 সাল কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি 7.5 শুরু হয়েছে। তাই জন্যই নীলা আর এমিটিস পড়ার জন্য সবাই খুব আগ্রহী, মানে সবাই আগ্রহ প্রকাশ করছে যে ওটা পড়লেই শনি একদম ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো রেজাল্ট দিতে শুরু করে দেবে। ব্যাপারটা আগে বুঝুন। তো মন দিয়ে হাতে সময় থাকলে দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, শনি মানে শুধু দুর্ভাগ্য নয়, শনি হচ্ছে কি কর্মফল, এটা জানেন। শনি মানেই জানবেন একটা ডিসিপ্লিন, একটা কর্ম, তার সঙ্গে কিন্তু জাস্টিস। কারণ কি, শনির নেচারটাই হলো কষ্ট দিয়ে শনি কিন্তু আপনাকে শেখায়। যখন শনি ভালো হয় তখন শনি রাজযোগ তৈরি করবে, হঠাৎ উন্নতি হবে, সম্মান প্রাপ্তি হবে। কিন্তু শনি যখন খারাপ হবে, ডিপ্রেশনে ঢুকবেন, চাকরি চলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। তো প্রশ্নটা হলো, শনির দশাটা কি? দেখুন, শনির মহাদশা 19 বছরের একটা দীর্ঘ সময়, জীবনের সব থেকে কঠিন বা গুরুত্বপূর্ণ সময়। অবশ্যই অ্যাকর্ডিং টু ইয়োর হরোস্কোপ, অর্থাৎ আপনার হরোস্কোপে শনি যে পজিশানে বসে আছে, যে ঘরে বসে আছে, সেইভাবেই কিন্তু ফলটা শনি দেবে। এই শনির দশা চলাকালীনই জানবেন আপনার পুরনো কর্মের ফলগুলো কিন্তু ফিরে আসে। আপনি যেখানে যেখানে যা যা কাজ করেছেন, এমনকি আপনি কোনো দিনও যদি একটা কুকুরকে মেরে থাকেন, কোনো জন্মে কোনো বেড়ালকে মেরে থাকেন, বা এই জীবনেও শনির দশা আসার আগে আপনি যদি কোনো পাপক কাজ করে থাকেন, মানে পাপ, যে কাজগুলো করলে একটা মানুষের পাপ হয় শাস্ত্রীয় অনুযায়ী, সেরকম কাজ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন যে এই সময় শনির দশায় কিন্তু তার চুলচেরা বিশ্লেষণ হয়, বা কারোর প্রতি কোনো অন্যায় করেছেন। দেখুন, এখানে একটা প্রসঙ্গ হচ্ছে কি, মানুষ অন্যায় করলে তো সব ক্ষেত্রে বুঝতে পারে না, এটা একটা ঘটনা, ঠিক আছে। মেইন হচ্ছে রিয়েলাইজেশন করলেও ঠিক আছে, কিন্তু আপনি যদি যে কাজ করেছেন সেটা যদি ন্যায় হয় তাহলে ঠিক আছে। যদি অন্যায় করেন এবং হরোস্কোপেও যদি শনি খুব নেগেটিভ পজিশানে বসে থাকে, এই সময় কিন্তু শনি আপনাকে পুরো কড়া একটা এক্সাম নেবে। এই সময় যদি ভুল রত্ন পড়েন তাহলে শনির মারকত্ব আরও বেড়ে যেতে পারে, যার জন্য কিন্তু খুব রিস্কি হয়ে যায়। এবার দেখুন, নীলা, ব্লু সাফায়ার, আপনারা জানেনই ব্লু সাফায়ার সম্পর্কে। তো নীলা হচ্ছে শনি গ্রহের মেন রত্ন বা মেন স্টোন। পজিটিভিটি কি, যদি শনির জন্য আপনার নীলা আপনাকে পড়ালে আপনার উন্নতি হবার থাকে, এবং সেটা যদি স্যুট করে, অবশ্যই কিন্তু মনে রাখবেন খুব দ্রুত ফল পাওয়া যাবে, হঠাৎ উন্নতি হতে পারে, টাকা, ক্ষমতা সবই আপনি আস্তে আস্তে কিন্তু গেন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু যদি নেগেটিভ হয়, আপনার ইনস্ট্যান্টলি কিন্তু বিপদ অনিবার্য। হ্যাঁ, দুর্ঘটনা হতে পারে, মানসিক অশান্তি হতে পারে। যদিও নীলা অনেক টেস্ট করে পড়তে হয়, এবং আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, নীলা পড়ার 7 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন সেটা আপনার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, নীলা এমন একটা রত্ন, যদি সেটা স্যুট না করে তাহলে কিন্তু আপনি 24 ঘন্টা থেকে উইথিন 7 ডেজ কিন্তু ডেঞ্জারাসভাবে তার ফলাফল কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই অবশ্যই কিন্তু নীলা পড়ার আগে অনেক ভাবনা চিন্তা, পরীক্ষা নিরীক্ষা আপনাকে কিন্তু করে তারপরেই কিন্তু নীলা ধারণ করতে হবে। এইবার আসবো আমি ব্লু জারকন। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, অসুবিধে নেই, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান। এবং অবশ্যই কিন্তু বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। আমরা অবশ্যই কিন্তু আপনার প্রশ্নগুলো নেব। আপনি প্রশ্ন করে হোয়াটসঅ্যাপ করে প্রশ্নগুলোকে জানাবেন, এবং একদিন পর আমরা ওভার দ্য ফোন ডিটেল সমস্ত কিছু বলে দেব, কিভাবে কি করতে হয় না করতে হয়, এবং আপনার প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওখানেই আমরা দিয়ে দেবো, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। হ্যাঁ, ব্লু জারকনটা কি? ব্লু জারকন হচ্ছে কি একটা ন্যাচারাল জেমস্টোন। এটা অনেকেই ভুল করে কিউবিক জারকনিয়া বলে, কিন্তু কিউবিক জারকনিয়া হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু ব্লু জারকন হচ্ছে একটা ন্যাচারাল স্টোন। এটা স্কাই ব্লু কালারের হয়, খুবই সুন্দর দেখতে, ইলেকট্রিক ব্লু, এবং দারুণ দেখতেও লাগে। এবং আমি অবশ্যই বলবো, কিন্তু এটা শ্রীলঙ্কায় মূলত পাওয়া যায়। হ্যাঁ, শ্রীলঙ্কা থেকে অনেকে আনে, এবং ভালো কোয়ালিটির ব্লু জারকনের ভালো টাকার দামও হয়। একটা মিডিওকার কোয়ালিটির ব্লু জারকন মানুষের তবু সাধ্যের মধ্যে হয়, এবং অবশ্যই নীলার মতো অত কস্টলি নয়। এবং এটা
ভালো কোয়ালিটির একটা স্টোন যদি আপনি পরতে পারেন, সেটা কিন্তু শনিরও কাজ করে, শুক্রেরও কাজ করে। এবার দেখুন জারকনের ভাইব্রেশনটা কি, লোয়ার ইন্টেন্সিটি দ্যান নীলা। অবশ্যই মনে রাখবেন নীলা যতটা হার্মফুল, ব্লু জারকন কিন্তু অতটা হার্মফুল নয়। এটা একটা স্টেবল এনার্জি ফিল্ড। ফিজিক্স অ্যানালজি বলে নীলা হলো হাই ভোল্টেজ কারেন্ট এবং ব্লু জারকন হলো স্টেবিলাইজ কারেন্ট। দেখুন এখানে যদি নীলার সঙ্গে ব্লু জারকন আমরা কম্পেয়ার করে দেখতে যাই, তাহলে দেখতেই পাবো নীলার পাওয়ার এক্সট্রিমলি হাই, ব্লু জারকন কিন্তু সেখানে মিডিয়াম পাওয়ারফুল। নীলার ক্ষেত্রে ঝুঁকি আপনার ভীষণ বেশি থাকবে, যদি স্যুট না করে আপনার 12টা বেজে যাবে। কিন্তু ব্লু জারকনে কিন্তু রিস্কটা অপেক্ষাকৃত তুলনামূলকভাবে নীলার থেকে কিন্তু লো। স্পিডের দিক থেকে যদি বলেন নীলা ইনস্ট্যান্ট আপনাকে ভেরি কুইক রেজাল্ট দিতে পারে, খুব ফাস্ট রেজাল্ট দেবে, কিন্তু ব্লু জারকন আপনাকে গ্র্যাজুয়ালি একটা স্লো প্রসেসে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। যদি সেফটির কথা বলেন নীলা কিন্তু অবশ্যই খুব ডেঞ্জারাস, কিন্তু ব্লু জারকনের কথা যদি বলেন ব্লু জারকন কিন্তু তুলনামূলক হচ্ছে সেফ। খুব সহজভাবে বলতে গেলে নীলা হচ্ছে যেখানে রকেট, জারকন হচ্ছে আপনার সেখানে একটা এরোপ্লেন। এবার প্রশ্ন হচ্ছে কি নীলা না পড়ে ব্লু জারকন কেন পড়বেন? দেখুন আমি এখানে একটা কথা বলি, ব্লু জারকন আমি পড়তে বলছি বলতে এমন নয় কি যে 7.5 ঢাইয়া চললে, শনির মহাদশা চললে আপনাকে দৌড়ে গিয়ে ব্লু জারকন কিনে পড়ে ফেলতে হবে, আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, এরকম ব্যাপারটা নয়। কিন্তু এখানে এটা অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে যে ব্লু জারকন বলুন, নীলা বলুন, এগুলো কিন্তু জন্মছক স্যাটিসফাই না করলে কিন্তু পড়াটা একেবারেই উচিত নয়। জন্মছক বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনাকে পড়তে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে আলোচনাটা আমাদের হচ্ছে ব্লু জারকন না নীলা পড়ার জন্য, মানে সেফভাবে পড়ার জন্য কোনটা আইডিয়াল সে বিষয়ে কিন্তু আমি ভিডিওটা এখানে করছি। দেখুন কেন নীলা না পড়ে ব্লু জারকন, আমি এখানে একটা কথা বলি, যে কোনো স্টোন পড়ার ক্ষেত্রেই জন্মছকটা স্টাডি করে তবেই পড়বেন, কিন্তু এখানে তুলনামূলক বিচারে আপনি নীলার থেকেও ব্লু জারকন পড়তে পারেন। সর্বপ্রথম হচ্ছে রিস্ক কম, জারকন শ্যুট না করলেও বড় কোনো ক্ষতি আপনার হবে না, এবং বিগিনার্সদের জন্য সেফ। যারা প্রথমবার শনি গ্রহের জন্য কোনো রত্ন পড়ছেন তাদের জন্য সেফ, এবং সেন্সিটিভ মানুষদের জন্য খুব ভালো, যেমন ইমোশনাল, যাদের চন্দ্র দুর্বল আছে তাদের চট করে কিন্তু নীলা পড়া উচিত নয়, এটা একটা ব্যাপার। এবং টেস্টিং স্টোন হিসেবে অনেকে ব্যবহার করতে পারেন, যে প্রথমে ব্লু জারকন পড়ে চেক করতে পারেন কীরকম রেজাল্ট আপনি পেলেন। দেখুন কারা ব্লু জারকন পড়বেন খুব সংক্ষেপে আমি এখানে আলোচনাটা করে দেবো। যদি আপনার শনির মহাদশা চলছে এবং জন্মকালীন হরস্কোপে শনি কোনোভাবে ড্যামেজ হয়ে আছে, রাহুর সঙ্গে থেকে শনি দুর্বল আছে, নিচস্থ আছে, শনি শুক্র একসঙ্গে আছে, সেখানে শনির নেগেটিভ প্রভাব কমানোর জন্য হতে পারে। 7.5 চলছে, শনি শুক্র একসঙ্গে ড্যামেজ, এই কথাটা আবারও উল্লেখ করব, ব্লু জারকন শুধু শনির জন্যই পড়ে তা নয়, ব্লু জারকন আলটিমেটলি নীলের প্রভাবটা বেশি থাকে। 60% আপনার শনি, 40% হচ্ছে শুক্র। সেই হিসেবে বলতে গেলে শনির জায়গাটা, শনির মহাদশা চললে বা 7.5 চললে, 7.5 ক্ষেত্রেও সেখানে কিন্তু আপনি পড়তে পারেন। ঢাইয়া চললেও অনেকে পড়ে, ঢাইয়ার এফেক্ট খারাপ থাকলে। এবং জোডিয়াক সাইন হিসেবে, ন্যাচারাল জোডিয়াক হিসেবে মকর লগ্নের জন্য অবশ্যই লগ্ন বেসিস, লগ্নের জন্য কুম্ভ লগ্নের জন্য, তুলা লগ্নের জন্য, বৃষ লগ্নের জন্য ব্লু জারকন কিন্তু খুব ভালো একটা স্টোন। এছাড়াও যারা প্রফেশনে ল নিয়ে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, পলিটিক্সে আছেন, তাদের শনি খুব দুর্বল, তারা পড়তে পারেন। তবে শনি যদি কোনোভাবে রাহুর সঙ্গে, কেতুর সঙ্গে থাকে, বা শনি যদি কোনোভাবে এমন কোনো নক্ষত্রে আছে যে নক্ষত্র অধিপতি তার ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশে বসে আছে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ, বা আমি ছোটো করেই বলে দিচ্ছি, যদি কারো শনি লগ্নে বসে থাকে, কারো শনি কোনোভাবে লগ্ন চতুর্থ, সপ্তম, দশমে বসে থাকে, এই জায়গাগুলোতে থাকলে, বা নবাংশ যাতে শনি খুব উইক থাকলে, এবং অবশ্যই শনি যদি তুলা রাশিতে তুঙ্গস্থ থাকে 1 থেকে 20 ডিগ্রি, এবং শনি যদি মেষ রাশিতে নিচস্থ থাকে 1 থেকে 20 ডিগ্রি, উল্টো দিকে মেষ রাশি হয়, তো এই জায়গাগুলো যদি থাকে এরকম কারেকশান, নীলা পড়ার আগে বা ব্লু জারকন পড়ার আগে জন্মছক বিচার করে তবেই কিন্তু আপনি পড়বেন। যারা মেম্বারশিপ নিতে চাইছেন আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন, আমরা তার রিপ্লাই হোয়াটসঅ্যাপ করে একটু সময় নিয়ে দিয়েও দেবো, এবং আপনার সমস্যার বেসিসে আমরা আমাদের চ্যানেলে ভিডিও প্রোভাইড করে থাকি মেম্বারসদের জন্য, সেটাও আমরা কিন্তু করে দেবো। দেখুন ব্লু জারকন যদি আপনার বা নীলা যদি আপনার পড়তেই হয়, জন্মছক বিচার করে তো পড়বেন, সেটা আমি বললামই। এবার যদি শ্যুট করে তাহলে মন শান্ত হবে, কাজে উন্নতি হবে, ঘুম ভালো হতে পারে। শ্যুট না করলে অস্থিরতা, মাথা ব্যথা এগুলো কিন্তু বাড়বে। দেখুন যদি ব্লু জারকন পড়তে চান অবশ্যই কিন্তু মনে রাখবেন শুক্লপক্ষের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র, যেগুলো শনির নক্ষত্র, সেই শনির নক্ষত্রে আপনি কিন্তু ব্লু জারকন ধারণ করবেন। এটা নীলা পড়লে সেক্ষেত্রেও করতে হবে, কিন্তু ব্লু জারকন পড়ার জন্য প্রেসক্রাইব আমি করছি বলে, বা ভিডিওটা ওই নিয়ে বানানো হচ্ছে বলে, সে ব্যাপারটাই আমি আপনাদেরকে বললাম।
দেখুন, এবং অবশ্যই কিন্তু মিডিল ফিঙ্গারে পরবেন, হ্যাঁ, ডান হাতে রাইট হ্যান্ডে পরবেন এবং নিজের নাম করতে শোধন করে পরবেন এবং অবশ্যই কিন্তু প্রতি মাসে একবার করে কিন্তু ওই স্টোনটাকে কিন্তু শোধন করবেন এবং নোংরা লেগে থাকলে নোংরাটাকেও কিন্তু স্টোনের গায়ে অনেক সময় বাঁধানো থাকে, নোংরা লেগে যায়, নোংরাটাকেও কিন্তু পরিষ্কার করবেন। দেখুন, নীলা হলো একটা হিট বা আগুন, যা আপনাকে আলো দিতেও পারে আবার পুড়িয়েও দিতে পারে, কিন্তু ব্লু জারকন হলো সেই আগুনের আলো যা আপনাকে নিরাপদে পথ দেখাতে পারে। যারা যারা লক্ষ্মী গণেশের পিতলের মূর্তি মানে ক্রয় করতে চাইছেন আমাকে ফোন করেও জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ করছেন, আমি একটা ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশের পিতলের মূর্তি লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং ভিডিওর মধ্যে ক্লিক করে বাঁ দিক থেকে দেখতে পাবেন, সেটা আপনারা ক্রয় করে নিতে পারেন এবং সেটাও আপনাদের ঘরে কিন্তু স্থাপন করতে পারেন। হ্যাঁ, খুব ভালো কোয়ালিটি, আপনারা দেখে নেবেন, যারা ক্রয় করবেন করতে পারেন। অনেকেই জানতে চাইছিল ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশের পিতলের মূর্তি কোথায় পাবো, তারা অবশ্যই কিন্তু ধারণ করতে পারেন। বৃহস্পতিবার দিন যদি আপনার গৃহে প্রতিষ্ঠা করতে পারেন খুব ভালো হয় সেটা, তো দেখে নেবেন একবার ক্লিক করে। তাই যারা ভয় পাচ্ছেন নীলা পড়া নিয়ে, তারা ব্লু জারকন দিয়ে একটা স্টার্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আপনি নীলা পড়তে আগ্রহী আছেন নাকি ব্লু জারকন পড়বেন। নমস্কার।